গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি। অনেকক্ষণ এসেছি মাঠে, ওই যে দীপিকা মাঠ ফাঁকা হয়ে গেছে, প্রচুর ছেলেপিলে ছিল, প্র্যাকটিস করলো, দৌড়ালো, ফুটবল খেললো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন 7:30 বাজে। চলো সারাদিন থাকো সঙ্গে, চলো দীপিকা। এই যে দীপিকা মর্নিং বলে দাও বন্ধুদের। ও খুবই শরীর ক্লান্ত লাগছে, হাঁপাচ্ছে, অনেক দৌড়েছে। আজকে জল আনা হয়নি, আমার ভুল হয়ে গেছে, মানে আমি ভাবছি ওয়েদার ঠান্ডা ঠান্ডা রয়েছে, আজকে আর জল লাগবে না। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এখন বাবা আর মেয়েতে দেখছে কে লম্বা কে বেটে, বলছে আমি বাবার থেকে আর একটুখানি লম্বা হলেই হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হই, সামান্য, বেশি না, এই তো ভিডিওতে বোঝা যাচ্ছে। এখন 12:40 বাজে, মাঠ থেকে ফিরেছি 7:30 না প্রায় 8টা পৌনে 8টা নাগাদ। কিন্তু স্নান করলাম একটু না, অনেকটা স্নান করলাম কত পরে। তো সকালবেলা মা রুটি আর আলু ভাজা করেছিল, বাবার খিদে পেয়ে গেছিলো, মাঠ থেকে এসে বাবা তো ওই চাষের মাঠে গেছিলো আর কি, ওই মাঠে না, এখন আমরা 2 রকমের মাঠে যাই। তো আমরা না, বাবার তো যে মাঠ থেকে এসে বাবা স্নান করার আগেই খেয়ে নিয়েছিল, তারপরে মা স্নান টান করে পুজো ছিল, ভাত খেয়েছে বাবা, কালকের ভাত ছিল পান্তা ভাত। তো আর আমরা 5টা রুটি করেছিল, রুটির পরিমাণ কমিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। গুড়িতে মানে আগে 3টে খেতাম, এখন 2টো করে খাবো। আর রাত্রিরেও একেবারে খাবো না তা নয়, কারণ খুব কষ্ট হচ্ছিলো খিদেই, পরশু দিন খাইনি, আবার কালকে তো মানে কালকে খেয়েছিলাম কিন্তু খাওয়ার আগে খুব কষ্ট হচ্ছিল। দুপুরে ভাতটাও যেহেতু কমিয়েছি সেই জন্য। তো সকালবেলা রুটি আলু ভাজা খেলাম, 5টা রুটির মধ্যে 2টো আমি, 2টো মা, আর বাবা খেলে একটা, চা খেলাম। আর সকালে আর যা যা খাই সেগুলো তো খেয়েছি। আর এখন মা গ্লুকন্ডিগুলো এনে দিল, এটা মাঝে মাঝে খাবো আর একটু পড়াশোনা করবো, ততক্ষণ মা রান্না করবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমাবো না, কারণ শোয়া 12 রাত্রে, এই দুপুরবেলাও শোয়া বন্ধ, কালকে তো শুইনি, খুব কষ্ট হচ্ছিলো, তাও করতে করতে অভ্যাস হয়ে যাবে, তাই না? মানুষ তো অভ্যাসের দাস, ঠিক আছে। তাহলে সঙ্গে থাকো। থর 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 কাঁঠাল, ম্যাঙ্গো, এই যে দেখো বাবা ম্যাঙ্গো এনেছে। কতদিন ম্যাঙ্গো খাইনি বলো তো, 1 সপ্তাহ। প্রত্যেক দিন আম খাওয়া হতো 1.5 মাস ধরে, 2 মাস হবে না, 1.5 মাসই। আর ওর মধ্যে মনে হয় মুড়ি আছে, এটা আমার মুড়ি, এই যে, আর বস্তারটা হলো বাবা আর মা খাবে। আমি তো শক্ত মুড়ি খাই না। ম্যাঙ্গো দেখে মনটা তো নেচে উঠলো। সুন্দরিয়া, এবার তো জীবনের নাম শুনি, সুন্দরী। আর আমি যা যা আনতে বলেছিলাম এনেছো, খেজুর টেজুর। এখন মেজের কি অবস্থা আমাদের, এই লেবু কেটে কেটে আমগুলো মা এখন খালি করছে। কপিস হলো মোট 4, 8, 12 আর 13। এটা হলো 1 কেজি মুড়ি, এর দাম হলো 50 টাকা। এই যে, আর এই বাজারগুলো এনেছে, ছোলা, ম্যাগি না কিন্তু ম্যাজিক নুডলস, চাউমিন মশলা, এটা হলো ডালিয়া, আর এখানে আমার কিশমিশ আমার পুরাই নিতে আনতে বলেছিলাম। এখানে মুসুর ডাল আর চাউমিন, দিয়া হোটেল চাউ, তাই অনেক খুলেছে। আজকে আমাদের বাড়িতে কলার আইটেম হয়েছে। এই যে ভাত দেখো, আগের থেকে অনেক কম ভাত নিয়েছি, কালকেও কম। এই পিঁপড়ে, এই গুড় আসার পর থেকে বাড়িতে খুব পিঁপড়ে হচ্ছে। এখানে কলা ভাজা, আর এখানে কলা, আলু আর কাঁঠালের আটি আছে, হ্যাঁ, এই 3টে দিয়ে ঝোল। কলার তরকারিটা দারুণ লাগলো আজকে, কলা ভাজাটা খাওয়াই হয় না কলার তরকারি, কিন্তু আছে ভালো। সুন্দরী। এখন আমরা এসেছি রোশনদের বাড়িতে। রোশন পারুক দেখি। ওয়াও, রোশন পার, এই যে পেয়ারা পারলাম, আমারটা নরম হয়েছিল, রোশন খাচ্ছে এটা। এটা একদম পারফেক্ট আমার পক্ষে, পুরো কচকচে। কেমন লাগছে বলো পেয়ারা? বলো বলো, এটা ভিডিওতে বলো পেয়ারা কেমন লাগছে।
পেয়ারা দেখাও, পেয়ারা দেখাও। দেখো এটা ওটা শেষ করে তাহলে দেবো। বাহ, তুলসী গাছটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ কাহা আত্মিক এটা আত্মিক শুধু রুটি খাই। আত্মিক সাত্বিক রান্নাঘরে আসলাম, এখন মা চা চাপালো। এই মুড়ি খাবো আমি, শক্ত মুড়ি। শক্ত নয় এটা, তেল দিয়ে মা। মাথায় খুব ফুসকি হয়েছে, মানে চুলকাচ্ছে, তাও লেবু দিলাম তো সেদিন। ঘুম ভালোই পেয়েছে, তো চা মুড়ি খাওয়া হলো। এবার দুধ খাবো, দিয়ে শুয়ে পড়বো। বাবা ভাত আছে, দুপুরের ভাত খেয়ে নেবে, তরকারি আছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। আজকে 2টো ভিডিও দেখলে তোমরা, আশা করি। কালকের ভিডিওটা একটা প্রবলেম হওয়ায় তোমার সব একদম কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেও ডিলিট করে দিলাম। আবার কালকে 2টোই পাবলিক করবো আর কি, 2টোই আপলোড করবো। করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, কিন্তু আমি তো করিনি এখন। টাটা।